This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে নিউজ রুমে যাব, আমাদের প্রতিনিধি রিক রয়েছে সেখান থেকে। রিক, ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে একটু বিস্তারিত জানবো। দেখো, 1 এপ্রিল থেকেই তৃণমূল মহিলা কংগ্রেসের একাধিক কর্মসূচি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য অঞ্চলে আঁচল এবং তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। 1 এপ্রিল থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত চলবে অঞ্চলে আঁচল কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে 345টি ব্লক, 127টি পুরসভা এলাকায় অনুষ্ঠিত হবে এই কর্মসূচি, যেখানে তৃণমূল মহিলা কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন তারা একাধিক জায়গায় সভা করবেন। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে, উত্তর কলকাতার 8টি এবং দক্ষিণ কলকাতার মোট 12টি জায়গায় এই সভা হবে এবং সেই সভার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে এবং তাদের যে উন্নয়নের জন্য তারা যে কথাটা বারবার বলে, তারা যে সমস্ত প্রকল্পগুলো করেছে, সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক, কন্যাশ্রী হোক, বিভিন্ন প্রকল্প রয়েছে, রূপশ্রী, যুবশ্রী, সমস্ত প্রকল্প নিয়ে পৌঁছে যাওয়া হবে মানুষের কাছে এবং সেই কারণেই সভা। এবং তারপর থেকে মে মাসের 16 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত চলবে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচি। এখানে প্রতিটি বুথের অন্তত 150টি বাড়িতে পৌঁছে যাবেন তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা এবং 150 থেকে 250 বাড়ি, কোথাও কোথাও বেশি হতে পারে বুথ ভিত্তিতে। এবং সেখানে পৌঁছে যাওয়ার পরে সেখানে যারা রয়েছেন মহিলারা তাদের সঙ্গে কথা বলবেন, তাদেরকে বোঝানো হবে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের যে সমস্ত সুবিধা তারা পাচ্ছেন সেগুলো বোঝানো হবে এবং বোঝানোর পরে তাদের সাথে কথা বলা হবে। এর থেকে বোঝাই যাচ্ছে যে 26-এর নির্বাচন দোরগোড়ায় চলে এসছে। 26-এর নির্বাচনকেই টার্গেট করে তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মসূচি, কারণ মহিলা ভোট ব্যাংক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এই ভোট ব্যাংককেই টার্গেট করেছে অন্যান্য বিরোধীরা। কিন্তু এর আগেও আমরা দেখেছি 2011 নির্বাচন হোক, 16 নির্বাচন হোক, 21-এর বিধানসভা হোক বা এই 24-এর লোকসভা নির্বাচন হোক, মহিলা ভোট ব্যাংকটা কিন্তু বরাবরই যে তৃণমূল কংগ্রেসের দিকে থেকেছে। মহিলা ভোটের শতাংশ যে তৃণমূল কংগ্রেস বরাবরই বেশি পেয়েছে সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। আর সেই মহিলা ভোট ব্যাংক যাতে অক্ষুণ্ণ থাকে, কোনো বিরোধীরাই যাতে এক ফোঁটা জমি যাতে না নিতে পারে, কিছুটাও যাতে কোনো রকম কোনো প্রভাব না পড়ে, সেই কারণেই কিন্তু এই কর্মসূচি। এবং এই কর্মসূচি প্রায় 3 মাস ব্যাপী চলবে। বিভিন্ন ওয়ার্ডে, বুথে, পৌরসভা থেকে শুরু করে প্রতিটি জায়গায় এই কর্মসূচি চলবে এবং এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের কাছে আরও বেশি করে তারা যাতে সজাগ হয়, তারা যাতে পৌঁছে দেওয়া যায় তাদের কাছে, সেই উদ্দেশ্যেই এই কর্মসূচি। একেবারে নজর থাক রিক, আপাতত তোমাকে ধন্যবাদ। আমি আরো একবার দর্শকদের জানাতে চাই যে মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। 1 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত অঞ্চলে আঁচল, 16 মে থেকে 30 জুন পর্যন্ত তোমার ঠিকানা উন্নয়নের নিশানা। তৃণমূল মহিলা সংগঠন 15 এপ্রিল গিরিশবাগ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত একটা মিছিল করবে। একেবারে দুয়ারে কড়া নাড়ছে 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে মহিলা ভোট ব্যাংক স্বাভাবিকভাবেই প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। আর তার আগে মহিলা তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।